হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সীমাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি মুড়ো ঘন্ট বানাবো, মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট বানাবো। তো মুড়ো ঘন্ট বানানোর জন্য আমার লাগছে মাছের মুড়োটাকে আগে ভেজে রেখেছি, গোবিন্দভোগ চালটাকে আগে ভেজে রেখেছি ধুয়ে ঘি দিয়ে, আলুটাও ভালো করে আমি ভেজে রেখেছি। তো এগুলো আমি আগের থেকে তৈরি করে রেখেছি। তারপর লাগছে হলো পেঁয়াজ কুচি, কিছু গোটা কাঁচা লঙ্কা রেখেছি, আর ফোড়নে দেবো তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়ন দেবো, আর পাঁচফোড়নটা দেওয়ার পর দেবো পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি একটা পেস্ট বানিয়েছি। পেস্টে আমি দিয়েছি আদা বাটা, দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন আর লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করেছি। পেস্টটাকেও আমি আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে আমি মুড়ো ঘন্টটা বানাবো। তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি, কড়াইটা গরম হোক, তারপর আমি ফোড়ন দেব। তো ফ্রেন্ডস, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইটাতে তেল দিয়ে দিব। মুড়ো ঘন্ট বানানোর জন্য তেলটা একটু বেশি লাগে, তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নটা দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব পাঁচফোড়ন, আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেল, দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিব। তো পেস্টটা আমার এখানে রেডি ছিল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটা ছেড়ে দিব। এই মশলাতে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটা আমি পেস্ট তৈরি করেছি। দিয়েছি আদা বাটাও দিয়েছি, একটু চিনিও দিয়েছি। চিনিটা দিলে একটু টেস্টটা তো ভালোই হয়, আর রঙটাও সুন্দর হয়। ভালো করে মশলাটা ভেজে তারপর আমি এখানে যে ভেজে রেখেছিলাম উপকরণগুলো, মাছের মুড়ো, গোবিন্দভোগ চাল, আলুকে ভালো করে ভেজে রেখেছি, এগুলো দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এখন আমি খুলে দেখব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে নাকি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি জল ঢেলে দেব। আর একটু জল লাগবে, চালটাও তো ফুটবে। তো আমি আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা যার যার আন্দাজ মতন দিবে, চালটা তো একটু সেদ্ধ হতে লাগবে, তাই। তো
চালটা ভালো করে সেদ্ধ হোক, আমি একটু কমিয়ে দিচ্ছি স্টিমটা। নামানোর সময় আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে, গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামাবো। তো ফ্রেন্ডস, মুড়ো ঘন্ট হয়ে গেছে প্রায়। তো এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব সামান্য ঘি। ঘিটা দিলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে কিছু আলুকে আমি একটু ভেঙে দেব, তাহলে আমার এই তরকারিটা ভালো করে মিশবে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, মুড়ো ঘন্ট বানানোর প্রসেস যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে। ওকে ফ্রেন্ডস, বাই, থ্যাংক ইউ সো মাচ।